রাজনৈতিক অস্থিরতায় অশান্ত ওপার বাংলা, আর সেই অশান্তির আঁচ এসে পড়েছে এপারে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যেও। এহেন অস্থির পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদা সীমান্ত এলাকাগুলিতে, এমনকি ঘটতে পারে জঙ্গি অনুপ্রবেশও। গোয়েন্দা দপ্তর সূত্রের এমনই খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদার 172 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। তার মধ্যে প্রায় 32 কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং 18 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সমস্ত সীমান্ত দিয়েই ঘটতে পারে জঙ্গি অনুপ্রবেশ। এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের যাদবনগর, আইহো সহ একাধিক এলাকার বাসিন্দাদের। সূর্য ডুবলেই তারা বাড়িতে চলে আসছেন। জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে যেতে হয় বাসিন্দাদের, কারণ মহানন্দার ওই পারেই রয়েছে বাংলাদেশ। সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের অভিযোগ, বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে চুরি ছিনতাই বেড়েছে তাদের এলাকায়। ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার করে এপার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ফিরে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে তারা। ওপার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর অত্যাচার করছে, অত্যাচার করাতে ওপারতে জঙ্গিরা এপারে চলে আসতে পারে। কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে, বিএসএফ যথেষ্টভাবে পাহারা দিচ্ছে। তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছে, কিন্তু সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই। বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল, এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। তার মধ্যে আমাদের আয়তে চোরের উৎপাত জোত্তর। এখন কেউ বলছে বাংলাদেশের চোর, কেউ বলছে সদরঘাটের চোর, কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে। বিএসএফ এর সাহসে আমরা বেঁচে আছি। বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না, কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি, আমরা আমাদের আতঙ্কের মধ্যেই আছি। যেসব এলাকায় তার কাটা ওদিকে কোনো মানুষজন যাচ্ছে না, একমাত্র বিএসএফই পাহারা দিচ্ছে। কারণ মানুষের সন্ধ্যা লাগলে বাড়িতে ঢুকে যাচ্ছে, সবাই নিজের নিজের বাড়িঘর দেখার চেষ্টা করছে, নিজের নিজের বাড়িঘর দরজা দিয়ে আটকে রাখছে। কোন জঙ্গি ঢুকবে বলা মুশকিল। এই বাংলাদেশের অত্যাচারের জন্যেই, জঙ্গিদের অত্যাচারের জন্যই কিন্তু আমাদের খুব আতঙ্কের মধ্যেই আছে।